ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেছেন, যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করবে, যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করবে, মানুষের বিরুদ্ধে অপবাদ দিবে, তাদেরকে 40টা বেতের আঘাত করো। কয়টা? 40টা বেতের আঘাত করো। শুধু তাই নয়, তাদেরকে 40টা বেতের আঘাত করে তাদেরকে বাজারে তাদেরকে নিয়ে আসো, তাদেরকে মানুষ দেখুক, তাদেরকে চিহ্নিত করো। এই সকল মানুষগুলা মিথ্যা সাক্ষ্য প্রদান করে মানুষের বিরুদ্ধে অপবাদ দেয়, অপবাদ লাগায়, তাদের তোমরা চিনে রাখো। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার যারা দায়িত্বশীল ছিল সরকারি, তাদের কাছে একটা পত্র লিখেছেন, এই সিরিয়ার অধিবাসীরা, সরকারি আমলারা, তোমাদের কাছে আমি ওমরের চিঠি পাওয়ার পরে আমার এই কথা কার্যকর করবে। যারা সমাজের মধ্যে, যারা দেশের মধ্যে, যারা রাষ্ট্রের মধ্যে, যারা আন্তর্জাতিকভাবে যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করবে, মিথ্যা সাক্ষ্য দিয়ে দলের নেতাকে যারা বাঁচানোর জন্য চেষ্টা করবে, তাদেরকে তোমরা ধরে এনে তোমরা 40টা বেতের আঘাত করো। এই কথার উপর ভিত্তি করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, এই 4 ইমাম তখন তার কথা অনুযায়ী কাজ করেছে এবং বলেছেন তাদেরকে 40টা আঘাত করো এবং তাদেরকে মানুষের সামনে তাদেরকে নিয়ে আসো। এই কথার উপর ভিত্তি করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছে, যারা মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা সাক্ষ্য প্রদান করবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে, আন্তর্জাতিকভাবে, বলে তাদেরকে 40টা বেতের আঘাত করার পরে তাদেরকে মসজিদে নিয়ে আসো, মসজিদে আইনা তাদেরকে চিহ্নিত করো, জনসাধারণকে দেখাও এই লোকগুলা মিথ্যাবাদী, এই লোকগুলা মিথ্যুক, এরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ইসলামকে টুকরা টুকরা করতে চায়, মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চায়, এরা আসলে মুসলমান নয়, এরা আস্তে একটা মুনাফিক। এদেরকে তোমরা চিহ্নিত করো, এদেরকে তোমরা দেখায় দাও, মসজিদে আইনা দেখায় দাও। সুতরাং বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমানের দেশে আমি আমার দেশের সরকার বাহাদুরকে বলবো যে যারাই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়, যারাই এই সকল মিথ্যা কার্যকলাপে যারা লিপ্ত হতে চায়, বলে এমন কিছু লোকদেরকে নির্বাচন করে, চয়ন করে বাংলাদেশ জাতীয় মসজিদের সামনে তাদেরকে চিহ্নিত করেন, জাতি তাদেরকে দেখুক, জাতি তাদেরকে চিনুক, তারা কারা, তাদের পরিচয় কি, তাদের বৈশিষ্ট্য কি, তারা কোন ধর্ম পালন করতে চায়, তারা কোন ইসলাম তারা পালন করতে চায়, যদি তাদেরকে দেখুক, দেখান স্পষ্ট তাদের চেহারাগুলো, পুরা বিশ্বের মানুষ তাদেরকে দেখুক, তাদের থেকে শিক্ষা গ্রহণ করুক যে এই সকল মানুষগুলা তারা ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, রাসূলের ইজ্জতের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে, বলে তাদের মন্তব্য, তাদের ভাষা, তাদের বক্তব্য হলো এই, তাদেরকে চিহ্নিত করুন, দেখুক মানুষ তাদেরকে। এমন একটা কাজ করেন, দেখবেন সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আর কেউ কারো কোনো অপবাদ দিবে না, মিথ্যাচার করবে না, মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা কথাও বলবে না। রহমানের বান্দা হতে হলে যে গুণাগুণ তার কাছে বৈশিষ্ট্য প্রয়োজন, তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো মিথ্যা পরিহার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো, মুনাফিকের লক্ষণ হলো 3টি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখনই সে মিথ্যা বলে, যখন কথা বলে তখনই মিথ্যা কথা বলে। তার মালিক, তার অধীনস্থ, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব যে যাই বলুক না কেন, বলে যখনই সে কথা বলে তখনই সে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখনই ওয়াদা করে তখনই ওয়াদার বরখেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, আর যখন তার কাছে কেউ আমানত রাখে তখন সে আমানতের খেয়ানত করে। তাহলে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের বৈশিষ্ট্য হলো 3টা। যখনই কথা বলে তখনই মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে, যখন তার কাছে কেউ আমানত রাখে তখন সে আমানতের খেয়ানত করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দা হবে তারা যারা মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, রহমানের বান্দা তারা যারা মিথ্যা সাক্ষী দিবে না। রহমানের বান্দার সিফাত, বৈশিষ্ট্য হলো
মিথ্যা সাক্ষ্য না দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যারা সত্য সাক্ষ্য দিবে, সেই কাজটা বাস্তবায়ন হোক বা না হোক, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি আল্লাহ তাআলা প্রদান করে দিবে। সুবহানাল্লাহ। আর যখন কেউ মিথ্যা সাক্ষ্য দিবে, তখন সেই কাজটা বাস্তবায়ন হোক আর না হোক, তখন তার আমলনামায় একটি গুনাহ লেখা হবে। এই সাক্ষ্য সম্পর্কে ইতিপূর্বে অনেক লম্বা চড়া আলোচনা গিয়েছে। সাক্ষ্য সম্পর্কে তাহলে আমরা এতটুকুই বুঝলাম যে যদি আমরা কেউ সাক্ষ্য প্রদান করি সত্যের পক্ষে, হকের পক্ষে, তাহলে আপনার ওই সাক্ষ্যর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনার সাক্ষীটা মিথ্যা হয়, তাহলে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে বলে আপনার নামে গুনাহ লেখা হবে। এজন্য সাক্ষীগুলো অনেক বিষয় হতে পারে, অনেক প্রকারের হতে পারে। আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহ আলাই তিনি তাফসীরে কিতাবের মধ্যে লিখেছেন, মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদান করা ইসলামের অনেক বড় একটি জঘন্যতম গুনাহ। মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদান করা ইসলামে অনেক বড় একটি গুনাহ। রাসূল বলতেছেন, আল্লাহ উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, আমি কি তোমাদেরকে বলবো, আল্লাহ সাবধান, আল্লাহ উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, বিআকবারিল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ কি? সাহাবায়ে কেরাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, রাসূল তখন কয়েকটি কথা বললেন। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। দ্বিতীয় নম্বর বলেন হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। তিন নম্বর রাসূল বলেন ওয়াকাউলু যুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মিথ্যা সাক্ষ্য প্রদান করা অনেক জঘন্যতম, অনেক বড় মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। তাহলে সাক্ষ্যর ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, চৌকান্না থাকতে হবে। যেমন ধরেন কারো বিবাহ শাদীর ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই ওই ব্যক্তির ছেলেটা কেমন? আপনি জানেন ছেলেটার চরিত্র বড় খারাপ, মদ পান করে, রাতের বেলা অনেক রাত্রে ফিরে, তার আচার, তার চরিত্র, তার চারিত্রিক অনেক দুর্বলতা রয়েছে আপনি জানেন। কিন্তু আপনি কি বললেন, ভাই ওই হাজী সাহেবের ছেলে অনেক ভালো, তো আমি জানি, আপনি আত্মীয়তা করতে পারেন। এই যে আপনি একটা মিথ্যা সাক্ষ্য আপনি দিয়ে দিলেন। হাদিসের ভাষ্য হলো, এই যে আপনার কাছে আমানত জিজ্ঞাসা করেছে, আমানত বিবাহর ক্ষেত্রে, আপনার এই সাক্ষ্যর উপর ভিত্তি করে ওই সংসারটা বলে মঙ্গল অমঙ্গল, তাদের দাম্পত্য জীবন সুখের অসুখের বলে সব কিছু আপনার কথার উপর ভিত্তি করতেছে। আপনি মিথ্যা সাক্ষ্য প্রদান করলেন, তার দিকে মায়া দেখাইলেন, বললেন না ছেলেটা ভালো। বিবাহ বন্ধন হওয়ার পরে কয়েকদিন পরেই দেখা যায় ছেলেটা মাদকাসক্ত, ছেলেটা চারিত্রিক দুর্বলতা, অসৎ পথে চলে। কয়েকদিন পরে এরপরে মেয়েটার সাথে মেয়ের বাবা ওই মেয়েটাকে কি করে নিয়ে আসলো। এই যে আত্মীয় স্বজন এত মানুষকে দাওয়াত করলো, সবাই জানলো, এলাকার গ্রামের সবাই জানলো অমুক সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা ওই জায়গায় বিয়ে হয়েছে। কয়েকদিন পর যখন তার বিবাহটা ভেঙে গেল, এই মেয়ের অবস্থা এখন কি হবে? আপনার একটা সাক্ষ্যের কারণে, মিথ্যা সাক্ষ্যের কারণে একটা সংসার তছনছ হয়ে গেল। মা বাবার চোখের মধ্যে পানি। যেই মা বাবা বলে একটি মেয়েকে তিলে তিলে 18-20 বছর মানুষের মতো মানুষ করে তুলেছিল, সেই সংসারটাকে আপনি ভেঙে দিলেন। ঠিক অপরদিকে একটা মেয়ের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি জানেন, দেখেন আপনার চোখের সামনে মেয়েটা টি শার্ট পরে ঘোরে, গেঞ্জি পরে ঘোরে, এদিকে চিপায় চাপে ছেলেদের সাথে গল্প করে কথা বলে। এই মেয়ের সম্পর্কে যখন আপনার কাছে আসলো, আপনি ভালো মন্তব্য করে দিলেন।
এই যে অসৎ চরিত্রের মেয়ে, বিবাহের আগে কত ছেলের সাথে সে ঘোরাফেরা করেছে, চারিত্রিক ভাবে দুর্বলতা রয়েছে, এই মেয়েটা সাংসারিক জীবনে গিয়ে এই পুরুষকে শান্তি দিবে? এমন অনেক ঘটনা আমাদের কাছে এসেছে। বিবাহ হয়েছে, বাসরাতে যাওয়ার পরে স্বামীকে রেখে বলে আগের প্রেমিকার সাথে কথা বলতেছে, বলেন তখন ওই স্বামীর কেমন লাগে তার কাছে? এই জন্য বলে আপনার একটা সাক্ষ্যর উপর ভিত্তি করে অনেক কিছু বিবেচনা করে। দ্বিতীয় নাম্বারে দেখেন, আপনার একটা মিথ্যা সাক্ষ্যর বিনিময়, আপনার একটা সাক্ষ্যর বিনিময়, যিনি নিরপরাধ ব্যক্তি অপরাধে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরাধ বলে তাকে সাব্যস্ত করা হচ্ছে, মামলা মোকদ্দমায় আপনাকে সাজিয়ে গুছিয়ে আপনাকে টাকা দিয়ে সেক্ষেত্রে আপনাকে বলতেছে তুমি আমাদের পক্ষে সাক্ষী দিবে, তাদের বিপক্ষে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আমরা আজকে মামলা মোকদ্দমার ক্ষেত্রে আজকে মিথ্যা সাক্ষী দিচ্ছি, আসল আসামি পালিয়ে যাচ্ছে, খালাস হয়ে যাচ্ছে, মুক্ত বাতাসে ঘুরতেছে, আর নিরপরাধ ব্যক্তিটি দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পরে যুগ কারাগারে বন্দী। সে তার কলিজার টুকরা সন্তান তাদেরকে বুকে নিতে পারতেছে না, মা বাবা মারা যাচ্ছে, তাদেরকে জানাজায় দাফন কাফনের ব্যবস্থায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না, শুধুমাত্র কেবলমাত্র আপনার একটা মিথ্যা সাক্ষ্যর কারণে। মনে করেছেন বিষয়টা সহজ? বিষয়টা তো সহজ নয়। আজকে দলের সাপোর্টে, দলের জন্য মিথ্যা সাক্ষী বানিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা বিভিন্ন পেপার পত্রিকায় আপনারা দেখতেছেন বিভিন্ন অহরহর ঘটনা ঘটতেছে। এই মিথ্যা সাক্ষ্য দিয়ে আজকে সমাজটাকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। সমাজ, দেশ, প্রত্যেকটা সেক্টরে আজকে অধঃপতন। একটাই কারণ, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে। রাসূল বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা পরিহার করো, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে তোমরা বিরত থাকো। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আলা কাওলু জুর, আলা আলা ওয়া শাহাদাতু জুর, তোমরা মিথ্যা সাক্ষ্য দিবে না, মিথ্যা কথা তোমরা বলবে না। আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারের উপর তোমরা দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। শুহাদা লিল্লাহ, এবং আল্লাহ তাআলার জন্য তোমরা সাক্ষ্য প্রদান করো। ওয়ালাউ আলা আনফুসিকুম, আল্লাহ তাআলা কোরআনে লম্বা আয়াতের মাফহুম হলো এমন, যদি এই সাক্ষ্যটা তোমার নিজের নফসের বিরুদ্ধে হয়, এমন কি যদি তোমার মা বাবার বিরুদ্ধে হয়, এমন কি যদি তোমার নিকটবর্তী আত্মীয়, একেবারেই তোমার রক্তের সম্পর্ক এমন আত্মীয় হয়, ওই আত্মীয়র বিরুদ্ধে যদি হয়, তবুও তুমি সত্য সাক্ষী দাও। শুহাদা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষী প্রদান করো। নিজের নফসের তো দূরের কথা, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয়, দেই না। আর যদি দল হয় তাহলে তো কোনো কথাই নাই। দলের জন্য যত যা করা লাগে সব করতে হবে। ক্ষমতার জন্য, দলের জন্য, সংগঠনের জন্য, সংগঠনের নেতার জন্য যত যা কিছু করতে হয় সব করতে হবে, সব করব। এটার নাম কি ইসলাম? ইসলাম কি এই শিক্ষা দেয়? ইসলাম এই শিক্ষা দেয় না। ওয়ালা তাকতুমু শাহাদা, সাক্ষ্য গোপন করবে না। ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু,
যারা সাক্ষ্য গোপন করে তাদের অন্তর বড়ই গুনাহগার, তাদের অন্তর বড়ই গুনাহগার। এজন্য শরীয়তের ক্ষেত্রে শরীয়তের নীতিমালার ক্ষেত্রে নিজের উপরে, নিজের অধীনস্থদের উপরে, আত্মীয় স্বজন হোক, দল হোক, দলের নেতা হোক, যেই হোক না কেন, এমনকি যদি আমাদের মা বাবাও হয়, তবুও তাদের পক্ষে বলে সত্যের পক্ষে সাক্ষী দিতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আজকে দেখেন মিথ্যায় ভরপুর হয়ে গেছে। উম্মত বড় আফসোস, উম্মত বড় আফসোস আমাদের। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, দেওবন্দি উলামায়ে কেরাম আমার নবীর ইজ্জতের হেফাজতে ব্যস্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমার রাসূলের ইজ্জতের হেফাজত কিভাবে বাঁচাতে হবে, কিভাবে বাঁচানো লাগবে, সেই বিষয়ে আজকে ব্যস্ত। আর কিছু তথা কথিত ইসলামের লেভেলদারে কিছু মৌলবী, তারা তাদের নেতাকে বাঁচানোর জন্য আমার নবীর দোষ খোঁজার মধ্যে তারা আজকে ব্যস্ত। বলেন, আমরা তো মাঠে ঘাটে পথে সবাই এক ছিলাম। রাসূলের ইন্তেকালের 1400 বছর পরে নবী রাসূল সাহাবায়ে কেরামের সমালোচনা বলে কোন কাফের মুশরিক তো দূরের কথা, কোন অমুসলিম পর্যন্ত আমার রাসূলের বিরুদ্ধে কলম ধরার সাহস পর্যন্ত পায় নাই। কি বলেন? রাসূলের ইন্তেকালের 1400 বছর পরে নবী রাসূল সাহাবায়ে কেরামের সমালোচনার কারণটা কি? কি কারণ হলো? আহা, কত বড় কথা। আয়ে रसूल, नबूवत की 23 साल जिंदगी में फरीज़ा रिसालत की अदायगी में जो कोताहियां और खामियां आपसे सदर हुई है, उसलिए आप अल्लाह ताला की माफी मांगिए। नाउजुबिल्लाह। এর বাংলা করে করে আবার ছাপানো হয়েছিল, হে রাসূল, নবুয়তের 23 বছরে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সকল ভুল ত্রুটিগুলো আপনি করেছেন, তার জন্য আপনি জাতির কাছে মাপ চান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূল গোটা 63 বছরের জিন্দেগিতে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব, 40 বছর বয়সে রাসূল নবুয়তি পেয়েছেন। নবুয়তের পরে রিসালাতের ক্ষেত্রে আমার রাসূল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এটা কোন মুসলমানের বক্তব্য হতে পারে? কথা বলে না। কোন মুসলমানের বক্তব্য হতে পারে? কোন মুসলমান এই কথা বলতে পারে না যে আমার রাসূল রিসালাত এবং নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছে। এটা কোন মুসলমানের বক্তব্য হতে পারে না, কোন মুসলমানের সন্তানের ভাষা এমন হতে পারে না। বিদায় ভাষণে রাসূল সোয়া লাখ সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, আজকে আল ইয়াউম, আজকে এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কমপ্লিট অফ ইসলাম। দিনের নবী, মায়ার নবী সোয়া লাখ সাহাবায়ে কেরামকে সামনে রেখা আকাশের দিকে সাক্ষী রেখা বলছে, ও সাহাবীরা, আল্লাহ হাল বাল্লাগতু রিসালাতা, আমার রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি কি? তোমাদেরকে আমি পরিপূর্ণভাবে বুঝাই দিতে পেরেছি কি? সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল, অবশ্যই অবশ্যই আপনি নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আপনি আমাদের কাছে কামা হাক্কুহু আপনি বুঝাইয়া দিয়ে গেছেন। রাসূল বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার রিসালাত এবং নবুয়তের দায়িত্ব আমি পরিপূর্ণভাবে তাদের মাঝে বুঝাইয়া দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ। রাসূল ঘোষণা করছে, রাসূলের বক্তব্য, রাসূলের ভাষা,
রাসূলের ভাষার আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে গেলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি আছি, আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের 1450 বছর পর এসে এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল নবীর ইজ্জত কিভাবে বাঁচাবে সেই বিষয়ে ব্যস্ত। আর এই ইসলামের লেভেলদারি এই দলটি অত্যন্ত সুকৌশলে ইসলাম এবং মুসলমানকে ক্ষতি করতে চাচ্ছে, ইসলাম এবং মুসলমানকে টুকরা টুকরা করতে চাচ্ছে, বলে মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাচ্ছে। কেন? আজকে তারা নবীর দোষ খোঁজার জন্য আজকে বের হয়ে গেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কথিত এক মৌলবী দেখলাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে। এই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলতেছে, তিনি নাকি বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি রিসালাতের দায়িত্বের ক্ষেত্রে যে ভুল ত্রুটি করেছেন, বলে সেই ভুল ত্রুটির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চান, নাউজুবিল্লাহ, ইস্তেগফার করেন। অথচ দেখেন কত বড় মিথ্যাচার। এখানে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই তিনি সূরা বাকারা, সূরা আলে ইমরান এই দুইটা সূরা তিনি মাত্র তরজমা লিখে গেছেন, অনুবাদ করেছেন, তাফসীর করেছেন। এরপরে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে যায়। এই সূরা বাকারা, সূরা আলে ইমরান তাফসীর করার পরে, অনুবাদ করার পরে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে যায়। তার ছাত্র সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি এরপরে বাকি তাফসীর শেষ করেন, এরপরে তিনি এর অনুবাদ করেন। আর সেখানে সাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাইহি এই কথা লেখেন নাই যে রিসালাতের কথা। তাহলে এই যে মিথ্যাচার, এই যে অপবাদ, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লুইনু ফিদ দুনিয়া, আল্লাহ সূরা নূর আয়াত নম্বর 15 খুলে দেখেন, আল্লাহ বলছেন যারা সতীসাধী নারী এবং মুমিন নারী এবং পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয় তাদের জন্য দুনিয়াতে শাস্তি এবং আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে। আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি আলোচনা কয়েক মিনিট হবে যেহেতু আলোচনা শেষ হচ্ছে না। আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি তিনি একথা বলেছেন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একথা বলেছেন, যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করবে, যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করবে, মানুষের বিরুদ্ধে অপবাদ দিবে, তাদেরকে 40টা বেতের আঘাত করো। কয়টা? 40টা বেতের আঘাত করো। শুধু তাই নয়, তাদেরকে 40টা বেতের আঘাত করে তাদেরকে বাজারে তাদেরকে নিয়ে আসো, তাদেরকে মানুষ দেখুক, তাদেরকে চিহ্নিত করো। এই সকল মানুষগুলা মিথ্যা সাক্ষ্য প্রদান করে মানুষের বিরুদ্ধে অপবাদ দেয়, অপবাদ লাগায়, তাদের তোমরা চিনে রাখো। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার যারা দায়িত্বশীল ছিল সরকারি, তাদের কাছে একটা পত্র লিখেছেন, এই সিরিয়ার অধিবাসীরা, সরকারি আমলারা, তোমাদের কাছে আমি ওমরের চিঠি পাওয়ার পরে আমার এই কথা কার্যকর করবে। যারা সমাজের মধ্যে, যারা দেশের মধ্যে, যারা রাষ্ট্রের মধ্যে, যারা আন্তর্জাতিকভাবে যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করবে, মিথ্যা সাক্ষ্য দিয়ে দলের নেতাকে যারা বাঁচানোর জন্য চেষ্টা করবে, তাদেরকে তোমরা ধরে এনে তোমরা 40টা বেতের আঘাত করো। এই কথার উপর ভিত্তি করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই 4 ইমাম তখন তারা তার কথা অনুযায়ী কাজ করেছে এবং বলেছেন তাদেরকে 40টা আঘাত করো এবং তাদেরকে মানুষের সামনে তাদেরকে নিয়ে আসো। এই কথার উপর ভিত্তি করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছে, যারা মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা সাক্ষ্য প্রদান করবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে, আন্তর্জাতিকভাবে, বলে তাদেরকে 40টা বেতের আঘাত করার পরে তাদেরকে মসজিদে নিয়ে আসো, মসজিদে আইনা তাদেরকে চিহ্নিত করো, জনসাধারণকে দেখাও এই লোকগুলা মিথ্যাবাদী, এই লোকগুলা মিথ্যুক, এরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ইসলামকে টুকরা টুকরা করতে চায়, মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চায়। এরা আসলে মুসলমান নয়, এরা আস্তে একটা মুনাফিক। এদেরকে তোমরা চিহ্নিত করো, এদেরকে তোমরা দেখায় দাও, মসজিদে আইনা দেখায় দাও। সুতরাং বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমানের দেশে আমি আমার দেশের সরকার বাহাদুরকে বলবো যে যারাই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়,
যারাই যে সকল মিথ্যা কার্যকলাপে যারা লিপ্ত হতে চায়, বলে এমন কিছু লোকদেরকে নির্বাচন করে চয়ন করে বাংলাদেশ জাতীয় মসজিদের সামনে তাদেরকে চিহ্নিত করেন, জাতি তাদেরকে দেখুক, জাতি তাদেরকে চিনুক, তারা কারা, তাদের পরিচয় কি, তাদের বৈশিষ্ট্য কি, তারা কোন ধর্ম পালন করতে চায়, তারা কোন ইসলাম তারা পালন করতে চায়, জাতি তাদেরকে দেখুক, দেখান স্পষ্ট তাদের চেহারাগুলো, পুরা বিশ্বের মানুষ তাদেরকে দেখুক, তাদের থেকে শিক্ষা গ্রহণ করুক যে এই সকল মানুষগুলা তারা ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, রাসূলের ইজ্জতের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে বলে তাদের মন্তব্য, তাদের ভাষা, তাদের বক্তব্য হলো এই, তাদেরকে চিহ্নিত করুন, দেখুক মানুষ তাদেরকে। এমন একটা কাজ করেন, দেখবেন সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আর কেউ কারো কোনো অপবাদ দিবে না, মিথ্যাচার করবে না, মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা কথাও বলবে না।